আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একজন ফেমাস স্ট্রিট ফটোগ্রাফার এবং তার বেশ কিছু ফেমাস কাজ নিয়ে সংক্ষিপ্ত এবং ডিটেলস আলোচনা করব। যিনি তার কাজের মাধ্যমে শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। হ্যাঁ, বিনোদ বোহরা, যিনি একজন ইন্ডিয়ান প্যাশনেট স্ট্রিট ফটোগ্রাফার। এছাড়া তিনি বিশেষভাবে পরিচিত তার ইউনিক স্টাইল অফ ফটোগ্রাফির জন্য। এছাড়াও তিনি এপিএফ ম্যাগাজিনের একজন কো-ফাউন্ডার, হুইচ হ্যাজ বিকাম আ হাব ফর স্ট্রিট ফটোগ্রাফি এনথুসিয়াস্ট ওয়ার্ল্ড ওয়াইড। বিনোদ বোহরা ফটোগ্রাফির যাত্রা শুরু করেছিল 2001 সালে। গল্প বলার প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং আগ্রহের জায়গা থেকে তার ফটোগ্রাফিতে আসা। বিনোদ বোহরা দিল্লি ইউনিভার্সিটি থেকে ফাইন অ্যান্ড আর্টসের উপর তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ভিজুয়াল আর্টসের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিল, কিন্তু বর্তমান বিশ্বের যত আন্তর্জাতিক প্রকাশনী রয়েছে এবং প্রদর্শনী রয়েছে, প্রায় সকল জায়গায় তার ছবি প্রদর্শিত হয়েছে, যা তাকে তার প্রজন্মের একজন অন্যতম সফলতম এবং ফেমাস একজন স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে তৈরি করতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রয়েছে তার ছবিতে যা তার ছবিকে এত আকর্ষণীয় হিসেবে গড়ে তুলেছে? হ্যাঁ, গল্প বলার ভিন্নতম স্টাইলই তার ছবিকে অন্য আর 5টি ছবি থেকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করেছে এবং অনন্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। একটি সাধারণ দৃশ্যকে নান্দনিক রূপ দেওয়ার যে অসাধারণ দক্ষতা তার ভিতরে রয়েছে, তা নিঃসন্দেহে খুবই প্রশংসনীয় এবং যা তার ছবিকে অন্য আর 5জন ফটোগ্রাফারের ছবি থেকে আলাদা করতে সাহায্য করে। তার তোলা ছবি নিঃসন্দেহে দর্শকের মনে নতুন করে ভাবনার জায়গা তৈরি করবে এবং আবেগকে আন্দোলিত করবে। এই পর্বে আমি তার 5টি ছবি নিয়ে ছোটোখাটো সংক্ষিপ্ত আলোচনা করব এবং তার কাজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তার 5টি আলাদা করে ছবি আমরা দেখে আসি। আমি অলরেডি তার 5টি ছবি আলাদা করে ফটোশপে ওপেন করে রেখেছি। একটি একটি করে আমি আমার জায়গা থেকে ছোটোখাটো আলোচনা করব এবং ডিটেলস বলার চেষ্টা করব। এটা তার প্রথম ছবি, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। ছবিটি ভালো করে খেয়াল করলে দেখবেন ছবিটি লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলা। অ্যান্ড ছবির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের একটা কম্বিনেশন তৈরি করা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট যেই গরুগুলো আছে, এইগুলোর গরুর শিংয়ের সাথে পিছনের যে গাছের ডালপালাগুলো এক ধরনের কন্ট্রাস্ট তৈরি করেছে, যেটা দেখতে মনে হচ্ছে কি যে কন্ট্রাস্ট, ইউ ক্যান সে দিস ক্যান আই ইলিউশন। এইখানে গাছের ডালগুলো মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো গরুর শিঙই। দ্য মানে গরুর শিংয়ের সাথে যেই গাছের ডালগুলোর যে পজিশন মেকিংটা খুবই নাইসলি অ্যাডপ্ট করা হয়েছে। অ্যান্ড অবশ্যই এই টাইপের ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি ওই লেভেলের তীক্ষ্ণ চোখের প্রয়োজন হয় এবং এটাকে কি বলে যে খুবই অবজারভেশন করার ক্ষমতা অনেক প্রবল থাকতে হয়। চলুন আমরা দ্বিতীয় ইমেজে যাই। দ্বিতীয় ইমেজে দেখা যাচ্ছে যে খুবই সিম্পল একটা ছবি। এটাও লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলা, অ্যান্ড মনে হচ্ছে খুবই সিম্পল, বাট ছবিটা খুবই মানে ছবিটার মাঝে খুবই স্ট্রং একটা স্টোরি আমরা দেখতে পাই। যেমন সাপোজ এটা অ্যাজ ইউজুয়াল একটা লাইফস্টাইল, যেখানে একটা ওমেন চিরুনি দিয়ে তার চুল আঁচড়াচ্ছে, বাট when you look closely that এ ব্যাকগ্রাউন্ডে কিছু পাখির ঝাঁক আছে আকাশে, যা ছবিটাকে ভিন্ন মাত্রা দিতে সাহায্য করেছে। অ্যান্ড খুবই দৃষ্টিনন্দন লাগতেছে। খুব সিম্পল একটা স্টোরি, খুব গর্জিয়াসভাবে বিল্ড আপ করা হয়েছে এখানে।
এই ছবিটাও লোয়ার অ্যাঙ্গেল থেকেই তোলা, অ্যান্ড একটা ভিজুয়াল আর্ট তৈরি হয়ে গেছে এই জায়গায়। আর যেটা স্ট্রিট ফটোগ্রাফির একটা অন্যতম বিষয় হলো ক্যান্ডিড মোমেন্ট, অ্যান্ড পরিবেশের সাথে খুব নর্মাল একটি স্টোরিকে একটু ডিফারেন্টভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা, যেটা এই ছবি খুব সুন্দরভাবে দিতে পারতেছে। আমি হয়তো প্রপারলি এক্সপ্লেইন করতে পারতেছি না আমার জায়গা থেকে, বাট আই ক্যান ফিল এই ছবিটার আসলে সৌন্দর্য আমি ফিল করতে পারতেছি। আমি কতটুকু আমি আমার ভাষার মাধ্যমে বুঝাইতে পারতেছি আমি বুঝতেছি না, বাট অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারতেছি, অ্যান্ড আমার মনে হয় আপনাদেরও ছবিটা ভাল লাগবে। চলুন থার্ড ছবিটা দেখি আমরা। ও ওয়াও, অ্যাকচুয়ালি থার্ড ছবিটা আমি চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে যে এই ছবিটা ভালো করে খেয়াল করলে দেখবেন, আমার কাছে যেটা মনে হইতেছে যে এই ছবিটার মর্মার্থ এইভাবে দাঁড়াইতে পারে যে নতুনভাবে দেখার যে একটা জায়গা, সেটাকে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করে। আপনি সব কিছু সাইডে রেখে আপনি ছবিটার দিকে খেয়াল করুন, আপনি সব কিছু সাইডে রেখে ছবিটার দিকে ভালো করে খেয়াল করুন, দেখতে পাবেন এই এই কর্নারটিতে একটা মানুষের ফেসের অবয়ব আছে, যেটা অ্যাকচুয়ালি মানুষের ফেসের অবয়ব। এইখানে তার একটা চশমা রয়েছে, যেটা খুব ভালোভাবে পজিশন নেওয়া হয়েছে, অ্যান্ড যে লাইন আপগুলা তাকে ইঙ্গিত করতেছে দেখার বিষয়ে। অ্যান্ড নিচের যে পোর্শনটা রয়েছে, নিচের পোর্শনে খুব ব্যস্ত রোডের একটা ছবি ফুটে উঠছে। আপনার নিচে এখানে কিছু কিছু এটাকে কী বলে, যে ফুটপাতের যেই কাপড় চোপড় রাখা থাকে বিজনেসের জন্য, ওই টাইপের হয়তো কোনো একটা বিজনেস চলতেছে। যাই হোক, অ্যাকচুয়ালি ছবিটার মূল যেই জায়গাটা সেটা হলো এই লাইন আপগুলা, যেটা ছবিকে উদ্বুদ্ধ করতেছে দেখার জন্য। হ্যাঁ, ইভেন এখানের যে হিউম্যান এলিমেন্টটা আছে সেটাও ইঙ্গিত করতেছে নতুন করে চিন্তা করার বিষয়ে, যে হ্যাঁ জীবনের যে ব্যস্ততাটা সেটা খুব সুন্দরভাবে এই ছবিতে ফুটে উঠছে। অ্যাকচুয়ালি আমি আমার ভাষার মাধ্যমে কতটুকু বুঝাইতে পারতেছি আমি হয়তো বুঝতেছি না। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আমি আমার নিজেকে আরও গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, বাট ট্রাই করতেছি, সাপোর্ট ট্রাই করতেছি অবশ্যই ইনশাল্লাহ। চলুন আমরা ওনার ফোর্থ ছবিটা দেখে আসি। অসাধারণ একটা ছবি, এখানে কালারের একটা সুন্দর কন্ট্রাস্ট, এবং একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই যে এইটা একটা পোস্টার, এইটা এইটা একটা পোস্টার হয়তোবা কোনো একটা স্টিকার অর সামথিং লাইক দ্যাট, বাট হিয়ার্স দ্য পয়েন্ট, এইখানে একটা মানুষের অবয়ব আছে যার উপরে মাথা নেই, অ্যান্ড সে খুব চতুরতার সাথে পিছনে একটি হিউম্যান এলিমেন্টের অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিয়েছে, যেটা অবশ্যই একটা আই ইলিউশন তৈরি করেছে। যদিও এটা একটা ইলিউশন তৈরি করেছে, বাট এইটা তো আসলে ইলিউশন না, তাই না? মনে হচ্ছে কি যে একটা রিয়েল ছবি, রাইট? এই টাইপের ছবিগুলো আসলে তোলার জন্য ওরকম তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন হয়। আমি জানি না, আসলে এটা হয়তো বা অভিজ্ঞতার ফল,
কারণ সে দীর্ঘ 24 থেকে 25 বছর যাবৎ স্ট্রিটে প্র্যাকটিস করতেছে। অ্যান্ড আমি যতটুকু জানি রেগুলারই প্র্যাকটিস করতেছে, কজ আমি যেহেতু একজন ছোটোখাটো স্ট্রিট ফটোগ্রাফার, আমি অবশ্যই চেষ্টা করি বড় বড় স্ট্রিট ফটোগ্রাফারদেরকে ফলো করার জন্য, তাদের কাজকে ফলো করার জন্য। সেই জায়গার থেকে আমি যতটুকু সম্ভব আপ টু ডেট হওয়ার চেষ্টা করি। অ্যান্ড আমি যতবারই বিনোদ বোহরা স্যার যার ছবি দেখলে আমি খুব মারাত্মকভাবে মুগ্ধ হয়ে যাই। অ্যান্ড আমি মনে করি যে অ্যাকচুয়ালি আসলে কতটুকু সম্ভব আমার দ্বারা, আমি কবে পারবো। যাই হোক, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে। বাট আমি কি বলবো, এই ছবিটা অসাধারণ একটা ছবি। কম্বিনেশনটা আমি আমার জায়গা থেকে তো বলতে পারি অসাধারণ। এরকম একটা ছবি তোলার জন্য ওই পরিমাণ তীক্ষ্ণ দৃষ্টি এবং অবজারভেশন করার যেই ক্ষমতাটা, ওইটা থাকা প্রয়োজন। চলুন আমরা লিস্টের 5th ছবিটা দেখি। এইখানে সেম, এইখানে ইমেজের কিছু লেয়ার আছে যেটা শেষ বরাবরের মতোই তার জায়গা থেকে হয়তো মেনটেন করার চেষ্টা করে যখন যেখানে যেভাবে প্রয়োজন। অ্যান্ড যেগুলা এই লেয়ারগুলো খুবই সুন্দর কন্ট্রাস্ট তৈরি করে। অ্যান্ড সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার হইল যে এইখানে এই ছবিটার যে দুইটা হিউম্যান বিইং আছে, হিউম্যান এলিমেন্ট বলেন অর হিউম্যান বিইং, এইটা একটা ইলিউশন তৈরি করেছে এই জায়গাটাতে। আপনি হঠাৎ করে ছবিটা দেখলে মনে হবে কি যে লোকটার উপরে মেয়েটা বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তা? অবশ্যই তা না। আসলে মেয়েটার মতোই বসে আছে এই দেয়ালটার উপরে, আর এই পজিশনে উনি, এই লোকটা আর কি তার মতো করে ব্যায়াম করতেছে। অ্যাকচুয়ালি এই টাইপের ছবি তোলার জন্য হয় কি যে আপনাকে আগে থেকে জানতে হয়, যখন আপনি আপনার স্ট্রিটে অবজারভেশন করতেছেন তখন আপনার ব্রেনে এই টাইপের একটা কনসেপ্ট থাকতে হবে। দেন আপনি সাবজেক্টের সাথে, এনভায়রনমেন্টের সাথে জিনিসটা রিলেট করতে পারবেন। অ্যাকচুয়ালি এই এই পুরা ব্যাপারটাই হলো এটাকে কি বলে যে প্রচণ্ড প্র্যাকটিস এবং প্রচণ্ডভাবে অবজারভেশন করার যেই তীক্ষ্ণ ক্ষমতা, সেটা থাকলেই শুধুমাত্র সম্ভব। অ্যান্ড এই ছবিটা আমার ধারণা এই ছবিটা হিপ পজিশন মিন্স আপনার চেস্টের পজিশন থেকে তোলা, একটু লোয়ার অ্যাঙ্গেলে। বাট আই ক্যান সে এইটা অন্য একটা লেভেলের ছবি। আমি আমার জায়গা থেকে বিনোদ বেহরা স্যারের ছবি আমি রেগুলার ফলো আপে রাখার চেষ্টা করি, যাতে আমি আমার জায়গায়, তার জায়গা থেকে আমি আমার ভিতরে তার কাজের মাধ্যমে নলেজ তৈরি করতে পারি, এবং আমি আমার যেই প্র্যাকটিস করার জায়গাটা সেখানে আর একটু ভালোভাবে বিল্ড আপ করতে পারি অ্যান্ড ভালো আইডিয়া নিতে পারি। অ্যান্ড আমি আমার ডেসক্রিপশনে অবশ্যই বিনোদ বেহরা স্যারের ইনস্টাগ্রাম আইডিটার লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড সাথে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও দেওয়া থাকবে। আর আশা করব অবশ্যই আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন, যাতে এই ব্যাপারটা আমাকে আরও ইন্সপায়ার করতে পারে এবং নেক্সটে আমি আরও কিছু এরকম বড় বড় স্ট্রিট ফটোগ্রাফার এবং অন্যান্য ফটোগ্রাফারদের ছবি রিভিউ করতে পারি। এছাড়া আমি নিজেও আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট দিতে পারি, যেটা আমার খুব ইচ্ছা আছে। আমি আপনাদের সাথে রেগুলার এঙ্গেজ হওয়ার চেষ্টা করব। অবশ্যই আশা করব আপনারাও আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন। ওকে, আজকের মতো গুড বাই। আর নেক্সট
অন্য কোনো একজন ফটোগ্রাফারের ছবি নিয়ে আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।